আজ আমার উপস্থাপনায় তোমরা শুনবে একটা মজার গল্প। আজকের গল্পের নাম বাঘ মামার রাজত্বে আফ্রিকার সিংহ। তাহলে চলো শুরু করা যাক। বাঘ মামা চিন্তায় চিন্তায় শেষ। সুদূর আফ্রিকা থেকে এক সিংহ এসেছে তার রাজত্বে। রাজ্য দখল করেই নাকি ক্ষান্ত হবে সিংহ। শিয়াল পণ্ডিত যেমন বাঘের ভয়ে ভয়ে ঘুরে বেড়াতো, তেমনি বাঘ মামা সিংহের ভয়ে পালিয়ে বেড়াতে লাগলো। বাঘ মামা ভয়ে ভয়ে থাকে, কবে জানি দেখা হয়ে যায়। দেখা হলেই তো বাঘের সিংহে যুদ্ধ বেঁধে যাবে, আর সেই যুদ্ধে যে জিতবে সেই হবে বনের রাজা। বাঘ মামা আগেও শুনেছে আফ্রিকার সিংহ নাকি ভয়ঙ্কর হয়। এদিকে রাজ্য জুড়ে একটা কথা ছড়িয়ে পড়তে লাগলো, সিংহ হলো বনের রাজা, সিংহ হলো বনের রাজা। আর এক একজন বাঘমামাকে এসে এক এক রকম কথা বলতে লাগলো। বানর এসে বলল, ইয়া বড় বড় থাবা সেই সিংহের। বাঘমামা তো আরো ভয় পেয়ে গেল। এরকম দুর্দিন যখন চলছে, হঠাৎ একদিন শিয়াল পণ্ডিত এসে হাজির। এসেই বলে, মামা, কিছু কাজে শহরে গিয়েছিলাম। লোকজন এখন বড্ড পাল্টে গেছে মামা। কত কি নতুন যন্ত্র তন্ত্র আবিষ্কার করে ফেলেছে। বাঘ মামার মুখে কোনো কথা নেই, গম্ভীর মুখ করে বসে আছে। শিয়াল পণ্ডিত বুঝতে পারে মামা চিন্তায় আছে। শিয়াল পণ্ডিত বলে, মামা, কি এমন চিন্তায় আছো? তবু বাঘ মামার কোনো সাড়া শব্দ নেই। শিয়াল পণ্ডিত অবস্থা বুঝে বিদায় নিয়ে চলে গেল সেদিন। পরদিন দাঁত বের করে হাসতে হাসতে শিয়াল পণ্ডিত আবার হাজির। এসেই বলে, মামা, ও মামা, সিংহ হলো বনের রাজা, তুমি হলে তাহার প্রজা। বাঘ মামা বলে, ঠাট্টা মশকরা রাখ, এখন কি করা যায় বল। সারা জীবন তো আমাকে ধোকা দিয়ে পগার পার, এবার না হয় আমার একটা উপকার কর। শিয়াল পণ্ডিত ভাবে, ঠিকই বলেছে মামা, আসলেই মামার জন্য কিছু একটা করতে হবে। শিয়াল পণ্ডিত বলে, নো চিন্তা মামা, তুমি এক কাজ করো, সিংহকে তোমার বাসায় নিমন্ত্রণ করো। সিংহকে ঘরে ডেকে আনা মানে বিপদকে ঘরে ডেকে আনা। তাই বাঘ মামা বলে, কি সব আহাম্মকের মতো কথা বলিস? শিয়াল পণ্ডিত বলে, আরে মামা, কাছে না পেলে সিংহকে শায়েস্তা করব কিভাবে? তুমি শুধু নিমন্ত্রণ করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর সিংহ নিমন্ত্রণ খেতে আসলে তুমি শুধু চুপচাপ থাকবে, বাকিটা আমি দেখব। ভাগ্নে বারবার ধোকা দিলেও তাকে অগাধ বিশ্বাস করে বাঘ মামা। তাই সিংহকে নিমন্ত্রণ করলো বাঘ মামা। আর এদিকে শিয়াল পণ্ডিত অনেক খোঁজাখুঁজি করে একটা ফাঁদ খুঁজে বার করলো। ফাঁদের উপর নানা রকম ফুল ছিটিয়ে ফাঁদকে ভালো মতো ঢেকে দিল। সিংহ যথাসময়ে এসে হাজির। শিয়াল পণ্ডিত সিংহকে দেখে চিৎকার করে বলতে লাগলো, সিংহ হলো বনের রাজা, সিংহ হলো বনের রাজা। বাঘ তো শিয়ালের মুখে কথা শুনে মনে মনে রেগে অস্থির, কিন্তু সিংহের বিরাট দেহ দেখে ভয়ে কিছুই বলতে পারল না। সিংহ বাঘ মামার দিকে আর চোখে তাকায়। শিয়াল পণ্ডিত সিংহকে বলল, রাজামশাই, এ বনের একটা রীতি আছে, রাজাকে খেতে হয় রাজার আসনে বসে। বাঘ মামা তো অবাক,
বনের রাজার আসন? এ কথা তো এই প্রথম শুনল সে। আবার মনে মনে রাগও করলো শিয়ালের উপর। এতদিন মামা রাজা ছিল, তার জন্য কোনো আসন নেই, আর সিংহ আসতে না আসতেই তার জন্য আসনও তৈরি হয়ে গেল। শিয়াল পণ্ডিত সিংহের এত বেশি চামচামে করতে লাগলো যে বাঘ তাকে সন্দেহ করতে লাগলো। শিয়াল পণ্ডিত সিংহকে সেই ফুলে ঢাকা ফাঁদের কাছে নিয়ে গেল। বাঘও তাদের পিছু পিছু গেল। শিয়াল পণ্ডিত সিংহকে বলল, ওই যে ওই যে ওটা হচ্ছে আপনার আসন, আপনি ওখানে গিয়ে বসুন, আপনার খাবার যথাসময়ে চলে আসবে। বোকা বাঘমামা ভাবল, এত বড় সাহস, আমার আসনে সিংহ বসবে? যেই ভাবা সেই কাজ। বাঘমামা এক লাফে সেই ফুলে ঢাকা ফাঁদের উপর গিয়ে বসল, আর সাথে সাথে ফাঁদে আটকা পড়ল। শিকারীরা চিৎকার করতে করতে ফাঁদে আটকে পড়া বাঘকে ধরতে আসলো। শিয়াল পণ্ডিত সুযোগ বুঝে সটকে পড়ল, আর সিংহ শিকারীদের তাড়া খেয়ে প্রাণ নিয়ে আফ্রিকাতে পালিয়ে বাঁচল। আর কোনো দিন এদিকে আসলো না শিকারীদের ভয়ে। শিয়াল পণ্ডিত শান্তিতে দিন কাটাতে লাগলো। আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে।